আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পরে এখন হচ্ছে আমি ঢুকব রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য। বেহেস্তের যে এক টুকরো অংশ আছে দুনিয়াতে, সেই জান্নাতের স্থানে আজকে আমি নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এইখানে প্রবেশ করার অনুভূতি আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এত ভালো লাগে, এত শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। কিভাবে আমি আমার মনের অনুভূতি প্রকাশ করব আমার নিজেরও জানা নেই। রিয়াদুল জান্নাতে ঢুকে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। এরপর 2 চোখ ভরে দেখলাম আমার নবীর রওজা মুবারক। মাশাআল্লাহ, যেন চোখ ফেরাতে ইচ্ছে করে না, এত শান্তি লাগলো। আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে এত শান্তির একটা স্থান রিয়াদুল জান্নাত, আমার আল্লাহ রসুলের রওজা শরীফ, দেখেই চোখে শান্তি লাগলো। আমি রিয়াদুল জান্নাতে এসেছি নামাজ পড়ার জন্য। আমি আসলে এখনো কল্পনা করতে পারতেছি না আমি জান্নাতের স্থানে আছি। দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতের স্থান, জান্নাতের খণ্ড, যেখানে বেহেশতের অংশটা আছে, এই যে এটাই হচ্ছে আমার আল্লাহ রসুলের রওজা মুবারক। এই যে জান্নাতের স্থানের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি, একদম জান্নাতি। মনে হচ্ছে যেন এখন আমি জান্নাতেই আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবারও আমি শুকরিয়া আদায় করি। এটি হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। মাশাআল্লাহ, একদম কাছের থেকে আমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজা মুবারকে সালাম দিলাম। এই রওজা মুবারক থেকে একদম যে কাছে আপনারা মিম্বারটা দেখতে পারতেছেন, এখানে দাঁড়িয়ে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিতেন। এর মধ্যবর্তী অংশটুকুই হচ্ছে জান্নাতের অংশ। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকেই জান্নাতের এক টুকরো স্থান বলে উল্লেখ করে গিয়েছেন। বুখারী হাদিস অনুসারে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর বর্তমান দাফনের জায়গা এবং মিম্বারের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি। এই মিম্বারটি সংস্কার করা হয়েছে। এখানে দাঁড়িয়ে ইমামতি করতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াদুল জান্নাতে ঢুকার পরে আধা ঘন্টা সময় যেন আমার কাছে মনে হলো আধা মিনিট। কখন যে 30 মিনিট সময় চলে গেল জানতেই পারলাম না। ইচ্ছা করছিল না বের হইতে, তারপরও সময় যেহেতু নির্ধারণ করে দিয়েছেন ওনারা, 30 মিনিটের বেশি থাকা যাবে না। রিয়াদুল জান্নাত থেকে নামাজ পড়ে দোয়া কালাম পরে বের হয়ে গেলাম। দেশবাসীর জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করলাম। আলহামদুলিল্লাহ, মন ভরে দোয়া করলাম আমার প্রাণে প্রিয় হাজবেন্ডের জন্য, কারণ তার উসিলাতে আমি এখানে এসেছি, রিয়াদুল জান্নাতে নামাজ পড়েছি। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ